ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি PMAY স্কিমের একটি আপডেট নিয়ে চলে এসেছি। আবাস যোজনার নতুন বাড়ি বানাতে টাকা দেওয়া শুরু করলো সরকার। লিস্টে আপনার নাম আছে কিনা চলুন দেখে নেওয়া যাক। দেশের মানুষের স্থায়ী বাসস্থান দেওয়ার জন্য একটি প্রকল্প চালু করেছে অনেক দিন আগে। এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ নিজেদের স্থায়ী বাসস্থান তৈরি করেছেন। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই আবাস যোজনার মাধ্যমে সাধারণ মানুষের যাদের নিজস্ব স্থায়ী বাসস্থান নেই, পাকা ঘর নেই, তারা পাকা ঘর পাবেন। PMAY স্কিম 2024-এর নিউ লিস্ট চেক অনলাইন। প্রধানমন্ত্রীর আবাস যোজনায় 1,20,000 টাকা দেওয়া হয় ঘর তৈরির জন্য। এই টাকা 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 50,000 টাকা এবং তৃতীয় কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। এভাবেই 3টি ধাপে টাকা পাঠান সরকার। আবাস যোজনার টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক। সম্প্রতি আবাস যোজনার ঘরের টাকা দেওয়ার নামের লিস্ট প্রকাশ পেল। কিভাবে দেখবেন আপনার নাম এই লিস্টে আছে কিনা তা আজকে আমি আলোচনা করব। আর আপনারা এই নামের তালিকা আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। আর এই PMAY স্কিমের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষরা উপকৃত হয়েছে। আর ভোটের আগে ফের এই প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে নতুন নতুন মানুষদের নিজেদের বাড়িতে ছাদ করে দেওয়ার জন্য এই প্রচেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আর এই লিস্টে আপনারা কিভাবে চেক করবেন সেটা জেনে নিন, তাহলে আপনারা খুব সহজে বাড়িতে বসেই দেখে নিতে পারবেন। PMAY স্কিম লিস্ট চেক অনলাইন। বাড়িতে বসে অনলাইনে ফোনের মাধ্যমে চেক করতে পারবেন আবাস যোজনার আপনার নাম আছে কিনা। এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার বেনিফিশিয়ারি ডিটেলস ভেরিফিকেশানে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত নাম চলে আসবে। এই সব দিয়ে সাবমিট করলেই লিস্ট চলে আসবে। আপনার যারা এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম লিস্টে আছে তাদের নাম দেখতে পারবেন। এবার এই লিস্টে যাদের নাম থাকবে না তারা কি ফের আবেদন করতে পারবেন কিনা সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এছাড়াও এই সম্পর্কে আরও তথ্য জানতে আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ফলো করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।